অতিথি আসবে কিনা, সফরের তারিখ কি, আমন্ত্রণের জবাব চূড়ান্ত হয়েছে কিনা কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। অথচ অতিথিকে বরণ করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ভারতের রাষ্ট্রপতি ভবনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর প্রস্তুতির কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। পরে অবশ্য সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে, আর এই ঘটনাই নতুন করে আলোচনায় এনেছে ঢাকা দিল্লির কূটনৈতিক সমীকরণ। ২১ আগস্ট দুপুরে ভারতের রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার ফোরকোর্টে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। কারণ হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতির মহড়ার কথা। বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে আসার পর বিষয়টি দ্রুত আলোচনায় আসে, তবে কিছু সময় পরই আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি দেয়া হয়। ঘটনাটির গুরুত্ব এখানেই, কারণ তারেক রহমানের দিল্লি সফর এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। সফরের দিন তারিখ নিয়েও ঢাকা কোনো ঘোষণা দেয়নি, বরং বাংলাদেশের পক্ষ থেকে আগে থেকেই বলা হয়েছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত হওয়া প্রয়োজন। অর্থাৎ ঢাকার অবস্থান এখনও অপেক্ষার পর্যায়ে। সেখানে দিল্লির রাষ্ট্রীয় প্রোটোকল যেন সম্ভাব্য সফরের প্রস্তুতিতে কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল। ভারতের আগ্রহ অবশ্য হঠাৎ তৈরি হয়নি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি দিল্লির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্কের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভূরাজনৈতিক স্বার্থ সরাসরি যুক্ত। একই সঙ্গে চীন, যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন সমীকরণও ঢাকার কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে। এই বাস্তবতায় তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি দ্বিপক্ষীয় সফরের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দিল্লির দীর্ঘমেয়াদী আঞ্চলিক হিসাব, বাংলাদেশকে সহযোগিতার কাঠামোয় ধরে রাখা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো এবং নিরাপত্তা ও যোগাযোগের ক্ষেত্রে সমন্বয় জোরদার করা। সবকিছুই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তবে কূটনীতিতে আগ্রহ আর চূড়ান্ত সিদ্ধান্ত এক বিষয় নয়। সফর নির্ধারণের আগে দুই দেশের মধ্যে আলোচনা, শর্ত, পারস্পরিক স্বার্থ এবং রাজনৈতিক বাস্তবতার হিসাব থাকে। সেই হিসাব এখনও শেষ হয়নি বলেই ঢাকার অবস্থান থেকে বোঝা যাচ্ছে। তাই রাষ্ট্রপতির ভবনের প্রথম বিজ্ঞপ্তিটি নিছক প্রশাসনিক ভুল ছিল নাকি সম্ভাব্য সফর নিয়ে দিল্লির অতিরিক্ত আগ্রহের প্রকাশ, এ প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটি একটি বিষয় পরিষ্কার করেছে, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে ভারত যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সফরটি নিয়ে আগাম প্রস্তুতির পর্যায়েও চলে গিয়েছিল। শেষ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রকাশিত সেই কয়েক ঘন্টার তথ্যই ঢাকা দিল্লির সম্পর্কের বর্তমান বাস্তবতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কিন্তু অভ্যর্থনার মহড়া ইতোমধ্যে হয়ে গেছে। কূটনীতিতে এমন আগাম প্রস্তুতি তাই নিছক একটি বিজ্ঞপ্তির ঘটনা হয়ে থাকছে না। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।